আপনি স্ক্রিনে যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন, এই ফেসবুক পেজটি আমারই একটা নিজস্ব ফেসবুক পেজ। এই পেজ থেকে আমি জীবনেও টাকা আর্ন করতে পারবো না, কারণ হচ্ছে এই পেজে একটি প্রবলেম চলে আসছে। অর্থাৎ দেখেন, এখানে কিন্তু মাত্র একটা ফলোয়ার, তারপরে কিন্তু পেজে একটা প্রবলেম চলে আসছে। কি কারণে? আমি এই পেজে একটি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেছিলাম, অর্থাৎ অন্যের একটা ভিডিও সরাসরি আমি আপলোড করেছিলাম, যে কারণে একটি প্রবলেম চলে আসছে। সেই প্রবলেমটা কি সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি এখান থেকে সরাসরি দেখেন 3 ডট, এখানে যদি চলে যাই, উপরের দিকে দেখবেন পেজ স্ট্যাটাস, এখানে আমি চলে যাব। আসার পর একটু দেখবেন উপরের দিকে দেখবেন আমার পেজের নাম দেখাচ্ছে, তার নিচে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ এই পেজে কোনো প্রকার ইস্যু নাই। তারপরে কি প্রবলেম সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এবং নিচের দিকে দেখেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, অর্থাৎ আমার এই পেজে কোনো প্রকার ভায়োলেশনও নাই। তবে একটা সমস্যা আছে, সেটি হলো নিচের দিকে দেখেন এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, অর্থাৎ আমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যে কারণে আমি এই পেজ থেকে কোনোদিনও একটা টাকাও আর্ন করতে পারবো না। তবে এই পেজ থেকে যদি আমি টাকা আর্ন করতে চাই, তাহলে আমার পেজটাকে এলিজিবল করতে হবে, অর্থাৎ আমার মনিটাইজেশনকে আগে এলিজিবল করতে হবে, তাহলে আমি এই পেজের মাধ্যমে টাকা আর্ন করতে পারবো। আপনি দেখেন এখানে পেজ ইজ রিকমেন্ডেবল, অর্থাৎ আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল আছে, যে কারণে আমি এখান থেকে চাইলেও যদি ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যাবে বা রিচ বাড়বে। তবে আমি কোনো টাকা আর্ন করতে পারবো না। তো আপনারা এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা কিভাবে সলভ করবেন, সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন, আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বা আপনার বন্ধু বান্ধব যারা আছে, যারা এই প্রবলেমে পড়ছে, অর্থাৎ যাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তারাও কিন্তু এই ভিডিওতে থেকে সলভ করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন। তো চলেন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। অলরাইট, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিভাবে আপনারা সলভ করবেন। অর্থাৎ আপনার পেজে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে, তাহলে আপনি আপনার পেজ থেকে কিন্তু কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তো আপনি আপনার পেজ থেকে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটাকে যদি এলিজিবল মনিটাইজেশন করতে চান, তাহলে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক প্রোফাইল আপনার লগইন করে নিতে হবে। লগইন করার পর আপনি উপরে, এখানে আমি একটু জুম করে দেখাই, এখানে ডান পাশে আপনার প্রোফাইল পাবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার এই প্রোফাইলের আন্ডার যে পেজগুলো আছে, সেই পেজগুলো কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি আপনার সেই পেজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন সেই পেজটা কিন্তু এখানে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন, এই পেজটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এই পেজের আমি রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটাকে এলিজিবল মনিটাইজেশন করব। তো এখান থেকে আমি আবার নতুন ট্যাব নিলাম, অর্থাৎ এখান থেকে নতুন ট্যাব নেওয়ার পর উপরে সার্চ বারে গিয়ে আপনার লিখতে হবে ফেসবুক মনিটাইজেশন টুলস। জাস্ট এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার যে ফেসবুক প্রোফাইল, সেই প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, একটু জুম করে দেখাচ্ছি, এখান থেকে দেখবেন কন্টিনিউ, জাস্ট এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখান থেকে দেখবেন আপনার এই প্রোফাইলের আন্ডারে যে ইগুলা খোলা আছে, পেজগুলো খোলা আছে, এখানে কিন্তু সেই পেজগুলো কিন্তু শো করবে। আমি যদি একটু করি, জুম করি, তাহলে দেখবেন এখানে জাদুটোনা এবং HK002। তা আমার প্রবলেমটা হচ্ছে HK002, যে কারণে আমি এই পেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন ব্র্যান্ডেড কন্টেন্ট, অর্থাৎ আমি আমার এই পেজে ব্র্যান্ডেড কন্টেন্ট আপলোড করার কারণে আমার পেজে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি চলে আসছে। দেখেন এই ব্র্যান্ডেড কন্টেন্টের পাশে এখানে সেটআপ অপশন আছে, এখান থেকে আমি সেটআপ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন রিকোয়েস্ট অ্যাক্সেস টু দা ব্র্যান্ডেড কন্টেন্ট টুলস। জাস্ট এখান থেকে আপনি যে কাজটা করবেন, সিলেক্ট পেজে ক্লিক করলে এখান থেকে দেখবেন HK002, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে সেন্ড মেসেজ, অর্থাৎ এখান থেকে জাস্ট সেন্ডে আপনি ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন যে ওকে লেখা আসছে, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু চলে আসছে। আমি এখান থেকে এখন দেখাচ্ছি যে আমার যে অর্থাৎ রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা যে ছিল, সেটা এখন আছে কিনা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। আমি এখান থেকে আবারও 3 ডটে চলে যাব। 3 ডটে যাওয়ার পর এখান থেকে পেজ স্ট্যাটাসে আমি চলে আসব। আসার পর এখন দেখেন এখানে যে আমার লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এলিজিবল টু মনিটাইজ কিন্তু এখানে লেখা চলে আসছে। আমি আপনাদেরকে কিন্তু সরাসরি লাইভ প্রুফ দেখাইলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে HK002, এখানে পেজ হ্যাজ নো ইস্যু কিন্তু আগের মতোই আছে। এখানে পেজ ইজ রিকমেন্ডেবল, সবই ঠিক আছে।
তার নিচে দেখেন এখানে কিন্তু ছিল রেস্ট্রিক্টেড টু মনিটাইজেশন। তো এখন কি হলো, এলিজিবল টু মনিটাইজেশন, অর্থাৎ আমার এই পেজটি এখন টাকা আর্ন করার জন্য উপযুক্ত। আমি এই পেজে যদি এখন রিলস ভিডিও বা লং ভিডিও যদি আপলোড করি, তাহলে কিন্তু আমি আমার এই পেজটাকে আবারও মনিটাইজেশন করতে পারবো। অর্থাৎ আপনার এই পেজে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পেজে যত ভিডিও আপলোড করেন, ভিডিও আপনার মানুষের কাছে পৌঁছাবে, রিচ বাড়বে, সবই ঠিক হবে, বাট আপনি এই পেজ থেকে কোনো টাকা আর্ন করতে পারবেন না। সেজন্য আপনার পেজে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে, তাহলে অবশ্যই আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম, সেই প্রসেসের মাধ্যমে আপনি আপনার পেজ থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনকে দূর করে এলিজিবল টু মনিটাইজেশন কিন্তু করে নিতে পারেন। তো এখন কিন্তু আমার এই পেজটি টাকা আর্ন করার জন্য উপযুক্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে কিন্তু যে কারো এই ভিডিওটা কাজে আসতে পারে।